না বন্ধুরা, একদম ভালো লাগেনি, একদম ভালো লাগেনি। তুমি চাইছো কন্ট্রোভার্সি, না কন্ট্রোভার্সি চাইছো, একদম ভালো লাগেনি। একটা বাচ্চাকে পর্যন্ত তুমি ছাড়লে না। হ্যাঁ, কষ্ট হলো না? 2-1 মিনিট হয়, তুমি 5-6-7 মিনিট পর্যন্ত জয়ীকে এইভাবে কাঁদালে। তুমি যদি আমার নিজের মেয়ে হতে না, আর জয়ী যদি আমার নিজের নাতনি হতো, হ্যাঁ এটা বলছি তার কারণ আছে, তাহলে আজকে যে আমি কী প্রলয় বাঁধিয়ে দিতাম সেটা একমাত্র ঈশ্বর জানে। কিন্তু ওই যে তোমরা বড় বড় ব্লগার, তোমাদের যদি এখানে একটা শাসনের সুরে কিছু বলি প্রেস্টিজে লেগে যাবে। তোমার আজকে পয়সার এত দরকার হয়ে গেল, তোমাকে মারুকে দেখে একটা প্র্যাঙ্ক করতে হলো, করতে সোমনাথকে নিয়ে করতে, প্র্যাঙ্ক করতে সোমনাথকে নিয়ে করতে হলো ওইটুকু বাচ্চাকে। হ্যাঁ, তুমি যেটা করেছো অবশ্যই শাসনের দরকার ছিল, অবশ্যই দরকার ছিল। সারাক্ষণ খেলা আর ওই ফোন ছাড়া ওর জীবনে আর কিচ্ছু নেই, আর ক্যামেরা। এর জন্য কি ওই বাচ্চাটা দায়ী? এর জন্য কি ওই বাচ্চাটা দায়ী? ওই ফোনটা ওকে কে গিফট করেছে? আমার প্রশ্নের উত্তরগুলো আজকে দিও তো। আজকে তোমার এই ভিডিওটা দেখে না, মানে আমার পায়ের থেকে মাথা পর্যন্ত মানে মানে রাগে আমি গজগজ করছি। আমার বহিঃপ্রকাশ হয়তো আমার আজকের ভিডিওতে তুমি পেয়ে যাবে। আমি গজগজ করছি, কারণ বাচ্চাদের সাথে এরকম বিহেভিয়ার একদম পছন্দ করি না। অবশ্যই শাসন করব, অবশ্যই শাসন করব। এই রকম প্র্যাঙ্ক ওইটুকু একটা বাচ্চারা। জয়ী কি প্রচুর। জয়ী যে আজকে একজন একটা কমেন্ট করেছে যে নাটক স্ক্রিপ্টেড, কিন্তু আজকে জয়ীকে দেখে না আমার বুকের মধ্যে ঝড় উঠে গেছে, ঝড় উঠে গেছে। ওইভাবে ফুপানি, ওইভাবে কাঁদছে, ওইভাবে কাঁদছে। আর তোমরা এইভাবে দুজন মিলে এইভাবে কাঁদাচ্ছ। 2-1 মিনিটের হয়, ঠিক আছে। তোমরা এই রকমভাবে একটা মেয়ের ভেতরে বুঝতে পারো, একটা বাচ্চার ভেতরে, কারণ এই আতঙ্ক কিন্তু অরিজিনালি তৈরি করে দিয়েছিলে। ও কিন্তু সব বুঝতো। পুরনো কথা কিন্তু উঠে আসবে মন্দিরা, উঠে আসবে। কিন্তু ও কিন্তু দেখেছে যে ওর জীবনটাকে নিয়ে কিভাবে খেলেছো তুমি খেলেছো কিভাবে কিভাবে ওর বাবাকে ছেড়ে চলে গিয়ে রেখেছো, কখনো কখনো ওকে রেখে রেখে চলে গেছো। ওর কিন্তু ভেতরে একটা আতঙ্ক আছেই। দেখেছি সোমনাথের কাছে রেখে চলে গেছিলে, সেখানেও ও সোমনাথের কাছে কদিন থেকেছিল, ওকে নিয়ে টানাপোড়েন শুরু হয়ে গেছিল। ওর কিন্তু আতঙ্ক একটা কাজ করে। বাচ্চারা কিন্তু সবাই সব কিছু সবসময় বলে না, সব বাচ্চারা বহির্প্রকাশ নেই। আর ওইটুকু বাচ্চা কি বলবে মনের কথা? ওর কিন্তু এত একটা আতঙ্ক আছেই, ছিলই। সেটা তোমরা বোর্ডিংয়ে, আর বাচ্চারা বোর্ডিংটা প্রচণ্ড পরিমাণে ভয় পায়। হোস্টেল বা বোর্ডিং প্রচণ্ড পরিমাণে ভয় পায়। আমরাও শাসন করেছি, এই পড়তে না বসলে কিন্তু বোর্ডিংয়ে দিয়ে দেবো। কিন্তু এই ধরনের প্র্যাঙ্ক, এইভাবে তোমাকে ইনকাম করতে হলো, তুমি একটা 5 লাখের চ্যানেল, এইটা ভালো লাগেনি মন্দিরা? তুমি বুঝতেও পারবে না তোমার মেয়ের ভেতরে, মনের ভেতরে কি প্রচণ্ড ঝড় উঠেছে। তুমি বুঝতেও পারছো না তোমার মনের, মানে এরপরে যদি অরিজিনাল, মানে ধরো উচ্ছৃঙ্খল হয়ে গেছে বা তোমাদের কাজের চাপের জন্য ওকে বোর্ডিংয়ে, হোস্টেল মানেই তো খারাপ না। অনেক ভালো ভালো হোস্টেলে অনেক ভালো ভালো ব্রিলিয়ান্ট ছেলেমেয়েরা বেরোয় অনেক বড় বড় হোস্টেল থেকে। এবং শুধু তাই না, অনেকেই বাবা মার কর্মব্যস্ততার জন্য, চাকরির জন্য অনেক ছেলেমেয়েরা হোস্টেল থেকে পড়াশোনা করে। আমি হোস্টেল খারাপ বলছি না, কিন্তু মানে তোমরা যদি সত্যিই ওকে ভালো জায়গায় দিয়ে পড়াশোনা করানোর একটা ডিসিশন নাও, কিন্তু পারবে না। এই যে প্র্যাঙ্কটা আজকে করে ফেললে না, বিশ্বাসটাকে নষ্ট করে ফেললে। ওকে আর ভয় দেখাতে পারবে না, ওকে আর বলতে পারবে না পড়াশোনা না করলে কিন্তু এবার সত্যি সত্যি বোর্ডিংয়ে দিয়ে দেবো, পারবে না। কারণ ও বুঝেই গেছে যে আজকে যে প্র্যাঙ্কটা করলে তুমি, ও বুঝেই গেল। সেই পালে বাক পড়ার মতো কেস হলো। কিন্তু বুঝতে পেরেছো? আমার একদম ভালো লাগেনি। মারুকে দেখে এই প্র্যাঙ্কটাও তোমাকে নকল করতে হলো, তোমাকে করতে হলো। হ্যাঁ বলবে এর আগেও 2বার প্র্যাঙ্ক করেছি। প্র্যাঙ্ক ওই ছোট্ট শিশুটার উপরে কেন? প্র্যাঙ্ক করতে হলে বরের উপরে করো, যত খুশি প্র্যাঙ্ক করো, বলো আবার চলে যাচ্ছি, সেই ধরনের প্র্যাঙ্ক করো, কিন্তু ওইটুকু শিশুকে নিয়ে নয়। আমার ভালো লাগেনি। চলো, আজকে আবার কমেন্ট করেছে কেউ কেউ, সেই কমেন্টের উত্তর দিয়েছো তুমি উত্তর দিয়েছো। আসলে তুমি কোনো টপিক পাচ্ছ না, কারণ একঘেয়ে হয়ে গেছে না জীবন, আর ট্রেন্ডিংয়ে থাকতে হবে। তোমার তো এটা সেই জন্যই বাচ্চাটাকে লাগিয়ে দিলে, মানে বাচ্চাটাকে নিয়ে সত্যি কথাই প্রচণ্ড মাথা গরম হয়ে গেছে। আর যদি ভিডিওটা, তোমাকে বলতে গিয়ে যদি ভিডিওটা দেখি, একটু সময় আছে, তাহলে আজকে মারুকে অনেক কিছু বলবো। মারু আজকে প্রমাণ দিতে এসছে, ওটা লুঙ্গি না, ওটা গামছা। এইটা তো প্রমাণ দিয়ে গেলি, কারণ এটা সত্যি কথাই কিছু ভিউয়ার্স বলেছিল যে বাথরুমে ওটা লুঙ্গি কার, আর সেটা নিয়ে ভিডিও করেছিলাম, ইচ্ছাকৃত করেই করেছিলাম যে তুই উত্তর, যেটা মিথ্যা হয় কি সুন্দর উত্তর দিতে আসিস না, সত্যিগুলোর উত্তর দে। তাহলে সত্যিগুলোর উত্তর দে। মাছ বলবো আজকে যদি সময় থাকে, একদম ভিডিওর শেষে মারুর জন্য কিছু তো থাকবেই। উত্তর যদি দিস, সব প্রশ্নের উত্তর দিতে পারিস, উত্তর দে। যেগুলো প্রশ্ন করা হয়েছে সেই উত্তরগুলো দিতে পেরেছিস,
এখনো পর্যন্ত মাছ দেখালি, লুঙ্গি টাইপ গামছা দেখালি, চল ভিডিওর শেষে তোর জন্য আছে। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের আজকে দ্বিতীয় ভিডিও, এটা মন্দিরাকে নিয়ে। হঠাৎ করে মন্দিরার ভিডিও তো দেখি, হঠাৎ করে মন্দিরার ভিডিওটা ক্লিক করলাম, ক্লিক করে কাজ করছিলাম। কাজ করতে করতে যখন শুনছি না কানে, আমি আর কাজ করতে পারিনি, আমি স্টপ হয়ে বসে গেছি। বসে ওর ভিডিওটা দেখলাম, আর সত্যি কথা বুকের মধ্যে ঝড় উঠে গেছে। কি ধরনের নাটক না, আমি তো দেখেই নিয়েছিলাম প্র্যাঙ্ক করছে, ও তো ভিডিওর শুরুতেই বলেছিল। কিন্তু কি ধরনের নোংরামি বলবো বাচ্চাটার সাথে, কি ধরনের! ও তোমাদের কন্টেন্ট হয়ে গেছে। এমনিতেই তো দেখে নিয়েছে যে ওদের বাবা মার কি লাইফ, ওদের বাবা মা মানেই ক্যামেরা অন, আর ক্যামেরা অন মানেই লাফানো, ওর লাফানো। ও তো দেখেই নিয়েছে, তারপরেও দেখে নিয়েছে তোমার লাইফস্টাইল। এক বছর কি 2 বছর হলো, 2 বছর আগে তোমার জীবনের উপর দিয়ে যে ঝড় বয়ে গেছে, সেই ঝড়ের আজ কিন্তু এই বাচ্চাটার জীবনে লেগেছিল। ভুলে গেছো? এই বাচ্চাটার জীবনটা তছনছ হতে চলেছিল। হ্যাঁ, তুমি আর মানে ওই টিনুর মতো মা না, তুমি আর যাই করেছো, বাচ্চাটাকে ছাড়োনি। দেখেছিলাম সোমনাথের জীবনটা উলট পালট হয়ে গেছিল, তারপরেও আজকে ইচ্ছা করে এই বাচ্চাটাকে নিয়ে এরকম প্র্যাঙ্ক করতে ইচ্ছা করলো। প্র্যাঙ্ক করতে, অনেক রকম প্র্যাঙ্ক করতে। তোর খেলনা টেলনা সব দিয়ে দিয়েছি, তোর খেলনা টেলনা দিয়ে দেবো। অনেক রকম প্র্যাঙ্ক, অনেক রকম হচ্ছে। যদি বাচ্চাকে নিয়েই করতে হতো এই ধরনের, এইভাবে কাঁদাতে পারলে বাচ্চাটাকে কিভাবে, ওর না জ্বর এসে যায়। ও যেভাবে কেঁদেছে না, ওর জ্বর এসে যায়। অরিজিনাল ও কাঁদছে, বোঝা যাচ্ছে এটা মেয়ে কি নয়। অন্য দিন হলে হয়তো বলতাম, বুঝলে পরে হয়তো বলতাম যে হ্যাঁ, মেয়ে তো দারুণ সুন্দর ব্লগার হয়ে যায়, ব্লগিংও করে, অ্যাক্টিংও করে। কিন্তু আজকেরটা একদম রিয়েল ঘটনা। কি করে পারলে মন্দিরা? সব থেকে বড় কথা, সোমনাথকেও না খুব রাগ হচ্ছে, এসে আবার জিভ বার করছে, ক্যামেরার সামনে এসে জিভ বার করছে। মানে এটাকে কন্টেন্ট তৈরি করেছো, মেয়েকে কষ্ট দিয়ে কন্টেন্ট। হ্যাঁ, যে মেয়েকে ছাড়া থাকতেই পারবে না, বুকে জড়িয়ে ধরে, জানি তো। আর সেই মেয়েকে নিয়ে কন্টেন্ট। একটা চড় মেরেছিলাম একদিন পড়াতে বসে, একটা চড় মেরেছিলাম। আমার হাজবেন্ড সমস্ত বই এরকম ফ্যানের মধ্যে ছুঁড়ে মেরেছিল। মেয়ে মেরে তোমাকে মেয়ে মানুষ করতে হবে না, মুখের জোরেই যদি হয় করবে। গালে একটা চড় মেরেছিলাম, ঠিক আছে? আর আমার মেয়ে ছোটোবেলায় খুব ফর্সা ছিল, 2 আঙুলের দাগ বসেছিল, খুব মাথা গরম হয়ে গেছিল। হ্যাঁ, আমি সচরাচর আমার মেয়ে এমএ পাস করিয়েছি, কিন্তু কোনো দিন ওর গায়ে হাত দিইনি, কোনো দিন না। ওই একদিন দিয়েছিলাম, তখন বোধহয় খুব ছোট, জয়ের মতোই হবে বা জয়ের থেকে একটু বড় হবে। একটা চড় মেরেছিলাম জন্য আমার হাজবেন্ড এরকম ডিসিশন নিয়েছিল, বুঝতে পেরেছ? তাই বলে বলবো না শাসন করবে না, মুখের শাসন যথেষ্ট এইটুকু মেয়ের। আমি মানে কি বলবো বন্ধুরা, তোমরা হয়তো কল্পনা করতে পারবে না। এখনো পর্যন্ত আমার মেয়ে আমার চোখের ভাষা বোঝে। এখনো পর্যন্ত আমি কোনটা রেগে গেছি, কোনটা পছন্দ করছি না, ও আমার চোখের ভাষা দেখলে বোঝে। আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, চোখের ভাষা দেখলে দরকার হয় না। আর এই ধরনের প্র্যাঙ্ক, হ্যাঁ আমিও বলেছি, পড়ছিস না তো, আমাদের এখানে একটা একদম প্রত্যন্ত গ্রাম আছে, সেই জায়গাটার নাম বলবো না, হয়তো সেই জায়গায় অনেকেই থাকে, তারা কষ্ট পাবে। বলতাম ওখানে দিয়ে আসবো, কিন্তু তোকে দিয়ে আসবো। ও সঙ্গে সঙ্গে সেই কাজটা করে নিত। বাচ্চাদের আমরাও ভয় দেখিয়েছি, ভয় দেখিয়ে খাইয়েছি, ভয় দেখিয়ে পড়িয়েছি, ভয় দেখিয়ে যে কোনো কাজ করিয়েছি। কিন্তু এই ধরনের একদম ক্যামেরা বন্দি করে 6 থেকে 7 মিনিট ধরে মেয়েটা কাঁদছে, এসির মধ্যে ঘামছে দরদর করে, এইরকম কষ্ট দিয়ে পারলে কি করে মন্দিরা? তুমি তোমার মেয়েকে এইভাবে কষ্ট দিতে পারলে কি করে অন ক্যামেরা করে? আমি সেই জায়গাটায় যাচ্ছি, সোমনাথ সহ্য করলো কি করে? মেয়েটা ওইভাবে কাঁদছে, কি করে সহ্য করলো? মানে কন্টেন্ট এত দরকার, এত কন্টেন্ট, ভিউজের এত দরকার, আবার বলছো কেমন লাগলো? আমার মনে হয় না। তোমার কমেন্ট বক্স একদম নেগেটিভ কমেন্টে ভরে গেছে, কারণ সবাই জয়ীকে ভালোবাসে। জয়ীকে ভালোবাসার থেকেও কোনো মা বা কেউ বাচ্চাকেই কষ্ট দেওয়াটা মেনে নেবে না, নেয়ও নি। তোমার কমেন্ট বক্স আজকে একদম নেগেটিভ কমেন্টে ভরে গেছে, একদম নেগেটিভ কমেন্টে ভরে গেছে, কারণ কেউ ভালোভাবে নেয়নি। ঠিক আছে, ঠিক করনি, এটা একদমই ঠিক করনি। কন্টেন্টের জন্য যা খুশি তাই করবে, তুমি তোমার জীবনে যা খুশি করো, ঠিক আছে, কিন্তু এটা সোশ্যাল মিডিয়া। তুমি তোমার জীবনে তুমি মেয়েটাকে এইভাবে অন ক্যামেরায় কষ্ট দেবে, এটা ঠিক নয়, এটা ঠিক না। আমার অন্তত ভালো লাগেনি, তাই ভাবলাম তোমাকে আজকে নিয়ে একটা ভিডিও করি, কারণ তুমিও চাইছো হয়তো যে ভিডিও করতে। এই যে তোমার কমেন্ট বক্সে কমেন্ট এসছে, সত্যি তুমি পারো, টাকা ইনকামের জন্য মেয়েটাকেও ছাড়ছো না, কিভাবে মেন্টালি টর্চার করছো। তোমার জন্য তোমাকে এটা শুনতে হচ্ছে, তোমার জন্য। কারণ আজকে তুমি এটা মনে করো,
যে এই যে কমেন্টগুলো এসছে না, নেগেটিভ কমেন্টগুলো, এগুলো কিন্তু তোমার নেগেটিভ কমেন্ট নয়। এটা মনে করো এটা জয়ীকে ভালোবাসার কমেন্ট। কেউ জয়ীর এই কষ্টটা মেনে নিতে পারেনি, সেই কমেন্ট তুমি এটা নেগেটিভভাবে নিয়েছো, কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি তোমার ভালোবাসার মানুষ তোমাকে কমেন্ট করেছে। তো তুমি থাকতে বাইরে থেকে থেরাপির দরকার নেই, তোমার মিষ্টি কমেন্ট পড়লে আমার মেয়ের থেরাপি হবে। মনে হয় তার আগে কোনো থেরাপির কমেন্ট এসছে। আচ্ছা, এই যে একজন কমেন্ট করেছে, তোমার মেয়েও তোমার মতোই হবে, চিন্তা নেই, রক্ত কথা বলে। তুমি যেমন এই বয়সে কত নাটক করলে, তোমার মা সারা জীবন তোমার বাবাকে ছেড়ে থাকলেও চিন্তা করো না, সময় আর বেশি দিন নেই, নাটক নিয়ে ভিডিও করো। বুঝতে পেরেছ? এগুলো ইচ্ছাকৃতভাবে তুমি শুনছো, ইচ্ছাকৃতভাবে। দেখো আমিও তোমাকে কিছু পুরনো দিনের কথা বলে ফেললাম। কি সুন্দর ভিডিও করো তুমি, কি সুন্দর রান্না বান্না করো, সেগুলো করো না, করো সেগুলো। ক্রিয়েটিভিটি তোমার তো মানে প্রচুর কাজের চাপ। এই যে তার নিচে একজন কমেন্ট করেছে, ওই তো নাটক শিখিয়েছে। হ্যাঁ, মেয়েকেও না, মেয়ের আজকের ভিডিওটা অন্তত নাটক না। আজকে জয়ী যেভাবে কেঁদেছে না, বুকে ঝড় উঠে গেছে। আজকে জয়ী নাটক করেনি। জয়ী নাটক করলে অবশ্যই ধরা পড়তো আমাদের চোখে। তা ওর উত্তরে ও লিখেছে, আপনি কি একাই দেখলেন আমাদের নাটক? এটা কিন্তু ঠিক না, এরপর আপনারা সপরিবারে এসে নাটক দেখে যাবেন, আমরা নতুন নাটকের স্ক্রিপ্ট লিখছি। এটা কি ঠিক মন্দিরা? তুমি এইভাবে উত্তর দিয়েছো, এটা কি ঠিক? তোমার জয়ীর কান্না দেখে প্রত্যেকে কষ্ট পেয়েছে, তাই তার মধ্যে কিছু মানুষ কমেন্ট করে ফেলেছে। এইসব না করে মেয়েটাকে শাসন করো, মেয়েটাকে প্রপার শিক্ষা দাও। ফোনটা নিয়ে নাও, একটা নির্দিষ্ট টাইমে ওকে ফোন দাও, একটা নির্দিষ্ট টাইমে 1 ঘন্টা 45 মিনিট 40 মিনিট ওকে ফোন দাও। তার মধ্যে খেলার একটা টাইম রাখো, তার মধ্যে নিজে 1 ঘন্টা সময় দাও ওকে। সময় দেবে না, পয়সা আছে জন্য টোটাল কি জানো টিচার দিয়ে করাবে। এতটাও ব্যস্ত তুমি না যে বাচ্চাটাকে তুমি 1 ঘন্টা সময় দিতে পারো না। আগে বাচ্চাটাকে সময় দাও। বাচ্চাদের ছেলে হোক মেয়ে হোক, তাদের প্রথম এবং প্রধান টিচার হয় তার মা। যতই বাইরের প্রাইভেট টিউটার রাখো না কেন, মার শিক্ষা হচ্ছে আসল শিক্ষা। মার পড়ানোর মধ্যে আসল থাকে, অনুভূতি থাকে। আগে সেইগুলো করো। এই ধরনের প্র্যাঙ্ক করে মেয়েটাকে এইভাবে ভয় না দেখিয়ে আগে মেয়েটার কোন দিকটা অফ সেই দিকটা করো। মেয়েটাকে একটু সময় দাও, মেয়েটাকে একটু তোমরা দুজন মিলে একটু সময় দাও। নিজেরা হ্যাঁ, ব্যবসা তো অবশ্যই করতে হবে, ব্লগিং অবশ্যই করতে হবে, না করলে তোমরা চলবে কি করে? না করলে চুলের ক্রিয়েটিন ট্রিটমেন্ট করাবে কি করে? না করলে এইরকম ভাবে চলবে কি করে? সেভিংস করবে কি করে? সব ঠিক আছে, করবে, কিন্তু তার মধ্যেও সেগুলোকে যেমন প্রায়োরিটি দিচ্ছ, মেয়েটাকেও একটা প্রায়োরিটি তোমাকে দিতে হবে। মেয়েটার জন্য একটু সময় দিতে হবে। মেয়েটাকে একটা মোবাইল কিনে দিয়ে সেটা রিচার্জ করে দিলে, সারাদিন মেয়েটা মোবাইল দেখছে, মার ভিডিও দেখছে বা মোবাইল দেখছে, কথা বলছে, এটা তোমার ঠিক পদ্ধতি না। আমাদের বাড়ির সব বাচ্চারা মোবাইল নেয়, কিন্তু তার পার্সোনাল মোবাইল না। আমার মোবাইল, আমার নাতি বাড়িতে আসলে এসেই বলবে অ্যাপেল, এই যে এইটা চাইবে অ্যাপেল, এটা নেবে, নিয়ে কিছু ডিজিটও করবে, এখানে আছে কিছু ডিজিট করবে, কি দুটো একটা গেম খেলবে, ব্যাস। তাই বলে ওকে একটা ফোন কিনে দেবো? বা ওর বাবার ফোনটা অফিস থেকে আসলে ওর বাবার ফোনটা হয়তো কিছুক্ষণের জন্য ওর বাবার ফোনটা নেয়। এগুলোকে কারেকশন করো, এগুলো কারেকশনের দরকার। বাচ্চাটাকে সময় দাও। দিদিমণি পড়িয়ে যাওয়ার পরে 1 ঘন্টা খেলুক, তারপরে 1 ঘন্টা তুমি নিয়ে বসো। মানুষকে এইভাবে সে কমেন্টের উত্তর করো না। আগে নিজের দিকে দেখো যে আমার ভুলগুলো কোথায়। আবার খেলবে তো বটেই, বাচ্চা খেলবে না? বাচ্চা রান্নাবাটি খেলবে না? অবশ্যই খেলবে। শিডিউল তৈরি করে দাও ওর জীবনের, ঠিক আছে? আর ক্যামেরা অন করেই যখনই দেখবে ও নাটকীয়ভাবে কথা বলছে, তখনই বাধা দাও, বলো স্বাভাবিকভাবে কথা বলো। অবশ্যই ব্লগিংয়ের ও একটা পার্ট, ব্লগিংয়ে আসবে, কিন্তু সেটা স্বাভাবিকভাবে, ঠিক আছে? মাও নাকামি করছে, মেয়েও নাকামি করছে, কিচ্ছু হচ্ছে না। তুমি হয়তো প্রচুর পয়সা ইনকাম করছো, তাতে পয়সা হয়তো তোমার অ্যাকাউন্ট হয়তো ভরছে, কিন্তু তোমার মেয়ের ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাচ্ছে। বুঝিয়ে গেলাম তোমাকে আজকেও। কমেন্টের উত্তর দিয়ে কোনো লাভ নেই। নিজেকে ঠিক করো যে এইভাবে প্র্যাঙ্ক করাটা একটা বাচ্চার উপরে একদমই ছোট। একটু যদি বড় হতো, 12, 15, 16 বছর বয়সের একটা মেয়ে হতো, অবশ্যই বলতে বিয়ে দিয়ে দেবো তোর,
এই নিয়ে প্র্যাঙ্ক করতে, অবশ্যই সেটা একটা প্র্যাঙ্কের ব্যাপার ছিল, একটা বড় মেয়ে সে নিশ্চয়ই বুঝতো, কিন্তু এইটুকু একটা ও দুধেরই শিশু, এইটুকু একটা বাচ্চাকে নিয়ে এই ধরনের প্র্যাঙ্ক, তোমার একটা ভিউয়ার্সও তোমাকে সাপোর্ট দেয়নি, বুঝতে পেরেছো? তার মানে তুমি হয়তো ভিউজ গেইন করেছো, কিন্তু ভালোবাসা পাওনি কারোর কাছ থেকে। তুমি লাভ রিয়াক্ট দিলে কি হবে, বোঝাতে পারলাম? অতএব তোমাকে এইটুকুই শুধু আজকে বলে গেলাম যে এই ধরনের প্র্যাঙ্ক জয়ীর সাথে করো না। আবারও বলছি, তুমি যদি আমার নিজের মেয়ে হতে, আমার জয়ী যদি আমার নাতনি হতো না, আজকে তুমি বুঝতে যে মার শাসন কাকে বলে। তুমি তো শাসন পাওনি কোনো দিনও, কারণ বাবার আদরে ছিলে। তোমার মাও নাকি বলে শুনেছি, তোমার মাও বলেছে তোমার গায়ে একটা আঁচড়ও দিতে দেয়নি, আদরে কিভাবে বাদর তৈরি করে ফেলেছে। আবার তুমিও সেম কাজ করছো তোমার মেয়ের ক্ষেত্রে, ঠিক আছে? অবশ্যই আদর ভালোবাসা দিয়েই আমাদের সন্তানকে বড় করতে হবে, কিন্তু শাসনটাও পাশে রাখতে হবে, এটা মাথায় রেখো। তো চলো, এইটুকুই ছিল। একদম ভালো লাগেনি, একদম বিগ জিরো দিয়ে গেলাম, এত বড় একটা জিরো দিয়ে গেলাম। এই ধরনের প্র্যাঙ্ক করো না, এইবার ভালোভাবেই বললাম, এই ধরনের প্র্যাঙ্ক করো না, মেয়েটাকে কষ্ট দিও না। ও যদি মনে ওই ধাক্কা লেগে যায় না, জ্বর এসে যাবে, আর সেই জ্বর সারাতে তোমাকে প্রচুর বেগ পেতে হবে, বুঝেছ? এইটুকু শুধু বলে গেলাম অভিজ্ঞতার থেকে, বয়স হয়েছে না, বুড়ি হয়ে যাচ্ছি ওই জন্য। এবার বলি মারু আজকে ওই করে একটা ভিডিও করতে এসছে, কালকে লুঙ্গি দেখা গেছে, এরকম একটা ভিডিও করেছিলাম। আমি যেহেতু করেছিলাম সেটা আমিই বলবো, কারণ ওরা তো ভিডিও দেখে না, ওরা কারোর ভিডিও দেখে না। বর একবার বলে, যারা ভিডিও করছে, বউ বলছে না না আমরা ভিডিও দেখি না, আমরা কমেন্ট দেখি, তাই না? আমার ভিডিও দেখিস না না তোরা? তোরা জানিস, আর তোরা স্বীকার করিস না। তো যাই হোক, ওটা গামছা ছিল, প্রমাণ করতে এসছিস না দৌড়াতে দৌড়াতে, কিরে আবার ভোলা মাছ আর কই মাছ কিনে নিয়ে এসে ডিপ ফ্রিজে রেখে সেটা দেখাতে হলো না? বানা মুরগি করতে পারবি না আর ঈদের ভিউয়ার্সদের, আমি আছি কি করতে? বন্ধুরা, আবারও কই মাছ আর ভোলা মাছ কিনে নিয়ে এসে আবার স্টোর রুমে মানে ডিপ ফ্রিজে রেখে তোমাদেরকে দেখিয়েছে। সেটা হলো তো তোর কাছে অনেক কিছু জানতে চেয়েছে তোর ভিউয়ার্সরা, বলিসনি তো খাট কিনেছিস কেন, বলিসনি তো তোর ভিডিওতে দুবার কাশির আওয়াজ পাওয়া গেছে, তোকে তো কমেন্ট করে জানিয়েছে, কই তার উত্তর দিলি না তো? তুই পুরনো জামা কাপড়গুলো কোথায় পেলি, জানালি না তো? তোর নতুন খাটে পুরনো বালিশ দেখা গেছে, জানালি না তো? তোকে তো অনেক কমেন্ট করে গেছে, কি জানো বিট্টু না কি জানো তাকে রানাঘাট বাজারে দেখা গেছে, কই সেইগুলো নিয়ে কথা বললি না তো? তোরা যেগুলো বলেছিস থানায় গেছিলি, কেন গেছিলি বললি না তো? তাহলে দেখালি কেন? তোকে আমি জিজ্ঞাসা করেছিলাম, আমি না, তোর কমেন্ট বক্সেও কমেন্টটা এসেছিল, মন্দিরার সাথে কি হয়েছে, তা বলেছিস কিছু হয়নি, শাড়ির ব্যবসাটা করছিস না কেন বললি না তো? এই ক্লারিফিকেশনগুলো দিলি না তো? এগুলোও তো জিজ্ঞাসা করা হয়েছিল। মানে সত্যের ধার দিয়ে হাঁটিস না, যেগুলো দেখিস একটা ভুল বলে ফেলেছে ভিউয়ার্সরা, বা আমি একটা ভুল মনে কর, এটা আমার একটা পরিকল্পনা ছিল, যে দেখি তুই উত্তর দিস কিনা। তাহলে তুই উত্তর দিতে জানিস, তুই কমেন্টস বক্স পড়তে পারিস, তুই আমার ভিডিও দেখিস, তাহলে উত্তর দিতে এসছিস তুই যে ওটা লুঙ্গি না ওটা গামছা, তাই না? তাহলে বল কাশির আওয়াজটা কাটছিল সেটা বল। তোর ভিডিওতে দেখা গেছে তুই রিলস করেছিস, শাড়ির রিলস, শাড়ির ব্যবসাটা করছিস না কেন, দেখাতে পারছিস না কেন? দেখা সেগুলো বলছিস না কেন? মাছ পচে গেছে ফেলে দিয়েছিলি, তারপরে আজকে আবার মাছ দেখালি এতদিন বাদে, পুরনো ভিডিও দিচ্ছিলি না? কত ঢাকবি তুই যত ঢাকবি তোকে তত আলগা করে দেবো আমি, বেশি রোয়াব দেখাস না, বেশি বলিস না যে আমিও চাই সবার সাথে মিলেমিশে থাকার জন্য, আমিও চাই তারাও আমার বাড়িতে আসুক, আমরাও তাদের বাড়িতে যাই। মিথ্যে কথা বলছি তোকে। আমি বলে গেছিলাম দিদি ভাই, মানে তোর ওই যে দিদি ভাই সুদিদি ভাই, তোর রেজিস্ট্রির দিন ছিল, কই তার উত্তর দিলি না তো? সেই উত্তর দে, সত্য বল, দেখা প্রমাণ, সবাইকে দেখা। আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি, তুই পাশের বাড়িতে ফোন করিস না, তুই তোর মাকে ফোন করিস, তোর মার সাথে তোর কথা হয়, আমি কিন্তু প্রমাণ করে দিতে পারি, খেপাবি না। বলছিস ঠিক আছে ওটা লুঙ্গি না গামছা, ওটা ঠিক আছে, ওটা যেই ভুল হয়েছে লাভ দিয়ে চলে এসছিস। তাহলে যে প্রশ্নগুলো ভিউয়ার্সরা করছে তোর কমেন্ট বক্সে, যে প্রশ্নগুলো ভিউয়ার্সরা করেছে, সেই প্রশ্নগুলোর উত্তর দিস। খাট কেন কিনলি হঠাৎ করে? তোর খাটের কি এমার্জেন্সি হলো? ডাক্তারের নাম লিখিয়েছিস সেটা বললি, খাট কিনলি কেন সেটা বল। 14 পিস মাছ রান্না করেছিস,
মানুষ বোঝে না। না তাহলে তোর কমেন্ট বক্সে যে কমেন্টগুলো এসেছিল সেই কমেন্টগুলোর উত্তর দিস। আজকে যেমন লুঙ্গি নিয়ে কি সুন্দর উত্তর দিতে এসছিস না, তোর পাপার লুঙ্গি না ওটা, ওটা গামছা, উত্তর দিস। হ্যাঁ ওই কি জানো রিং লাইটটা কোন দোকান থেকে কিনেছিলি দেখিয়েছিস? দেখাসনি। পুরনো বালিশগুলো কিভাবে আসলো তোর বাড়িতে, পুরনো জামা কাপড়গুলো, বিয়ের আগের জামা কাপড়গুলো কিভাবে এনেছিস, সেটা হয়তো এখন একটা ভিডিও করে ফেলবি, কারণ কিছু ভিডিও আছে তার সাথে একটু অ্যাডজাস্ট করে ভিডিও করে ফেলবি, এগুলোর উত্তর দিস। হ্যাঁ কালকে লাইভ দেখছিলাম, লাইভে বলছিলি, তুই জানিস, তুই বলছিস তোর ওই বলছিলি, খারাপ কথাটা তো তুই বলিসনি, বুঝতে পারিসনি তখন মাথাটা এত খারাপ ছিল, ওই দিকের প্রবলেম তোদের প্রবলেম ক্রিয়েট করতে তো ছাড়িসনি, ক্রিয়েট করতে রাধা গোবিন্দ মন্দিরে গিয়ে সিঁদুরদান পর্ব করে ফেলেছিস, মালা বদল করে ফেলেছিস, সিঁদুর নিয়ে খেলে দিয়েছিস, তারপরে এসে বলেছিস না আমি ধর্মত্যাগ করিনি। ক্রিয়েট করতে তো ছাড়িসনি, ক্রিয়েট তো তুই করেছিস, প্রবলেম ক্রিয়েট তুই করেছিস। হ্যাঁ ওইখানে প্রবলেম, আমার বাড়িতে প্রবলেম ছিল জন্য বয়স্কদের ওই কথা বলে ফেলবি, তাহলে নিজের বাবা মাকে বলিসনি কেন ওই কথা? বাবা মাকে বলতে পারতিস, নিজের পরিজনকে বলতে পারতিস না? মেনে নেয়নি ওরা, ওই বলতে পারতিস তো, মেনে নিল না কেন? ভালোবাসার 7 বছরের প্রায়োরিটি দিল না কেন? আমাদের না বলে বাবা মাকে বলতে পারতিস, শ্বশুর শাশুড়িকে বলতে পারতিস যে কথাগুলো বলেছিলি। কালকেও এসে বললি যে তখন মাথার ঠিক ছিল না, আমি আবার কিন্তু বললাম, তুই তো বলিসনি কথাটা, তুই বলিসনি, তুই থামা শুনি, বা তুই সেখানটা এডিটও করিসনি, কারণ এডিট করবি কি, একের অধিকবার বলে গেছে, যে বলেছে তাকে দিয়ে বলা, যে বলেছে, যে বসে বসে তোর টাকাগুলো গিলছে, যে বসে বসেই ফয়দা নিচ্ছে, তাকে দিয়ে বলা কথাগুলো, ঠিক আছে? আমরা বলেছিলাম মাথা না ঠিক থাকলে এইসব কথা বলতে হয়, বুঝি এইসব কথা বলতে হয়, তাহলে নিজের বাবা মাকে আগে বল, বুঝতে পেরেছিস? নিজের বাবা মাকে আগে ওই কথা বল, আমাদের না বলে, কারণ আমরাও তো তোদের বাবা মার বয়সী। হ্যাঁ কালকে লাইভে বলছিস, এই যে আবার কিন্তু বলে গেলাম যে ভুল করে ফেলেছি, দাঁড়া, থাম, ওয়েট কর, দেখতে থাক। ক্ষমা চাসনি তাই কি হয়েছে? একটা ক্ষমাই বড় না, ক্ষমা চাসনি তাই কি হয়েছে? এই যে পলে পলে তোকে বলতে হচ্ছে, পলে পলে এই যে দেখ আজকের ভিডিও কম, তোর ক্ল্যারিফিকেশন বেশি দিতে হয়েছে না, দুজন মিলে বসে ভিডিও করতে, কারণ ভিডিওতে আর কিচ্ছু নেই, দেখানোর কিচ্ছু নেই, প্রত্যেকে বলছে ওই ভিডিওতে আর কিচ্ছু নেই, আর সেটা তুই তোর ভিউজ দেখেই বুঝতে পেরেছিস। খাওয়ার ঘোরা ছাড়া তোদের কোনো ক্রিয়েটিভিটি নেই। আর কে বলেছে তোকে 10 বছরের সংসার করে সব করেছে তুমি পারো না? তুই নতুন 1 মাসের তোর সংসার, কাদের মুরগি বানাচ্ছিস তুই? যারা তোর পুরনো ভিউয়ার্স তারা জানে তোর ওটাও সংসার ছিল, মা সকালবেলা উঠে ডিউটিতে চলে যেত, তুই ওই বাড়িতে সমস্ত সংসারটা একা সামলাতিস, যখন কাজের লোক ছিল না তখন বাসন মাজা থেকে শুরু করে সব করতিস, আবার যখন কাজের লোক ছিল তখন রান্না করা, ঘর গুছানো সমস্তটাই তোকে করতে হতো। তোর অভিজ্ঞতা নেই মানে কি? মানেটা কি? আর 5টা মেয়েদের সাথে তোকে তুলনা করলে চলবে না, তুই পাকা গৃহিণী হয়েই বিয়েটা করেছিস, বুঝেছিস? তো যাই হোক, এত বকে লাভ নেই, তোকে একটা কথাই শুধু বলে গেলাম, যেগুলো ভিউয়ার্সরা জানতে চেয়েছে সেগুলো বল। যেমন লুঙ্গিটা বলতে এসছিস না, লাভ দিয়ে চলে এসছিস আজকে বলতে, আমি তো জানি তুই লাভ দিয়ে বলতে চলে আসবি, লুঙ্গিটার কেস বলতে চলে এসছিস, ওটা গামছা, সেরকম বল। ওই ভিডিওগুলো পুরো ঘর দেখাতে পারিসনি কেন? বল। ওই খাটটা কিনলি কেন? তোর একটা সোফা, একটা ডাইনিং টেবিলের আগে দরকার, হঠাৎ করে খাটটা কিনলি কেন? বল, প্রমাণ দিয়ে দেবো। তোর বাড়িতে তোর গাছের আম ঢুকেছিল, এবার দিয়ে দেবো প্রমাণ। বেশি ঘাটাস না, হ্যাঁ তুই দেখাতে পারছিস না কোনো কারণে, কিন্তু দিক দিয়ে কথা বলিস না, কোনো কারণে তোর পারিবারিক প্রবলেম আছে, সেই জন্য তুই দেখাতে পারছিস না। তাই জন্য তুই যে কথা আমাকে বলে গেছিস তার ক্ষমা কোনো দিনও পাবি না, সারা জীবন তোর যখনই তোর ভিডিও দেখবো, তোদেরকে দেখবো, বিশেষ করে তোর পাশের ওই যাকে এখন আর বলি না খারাপ কথাটা, ওকে দেখবো না, তখন দেখলেই আমার সেই কথাটা মনে পড়ে। অতএব তুই ভিডিও করবি আর তোদের দেখলেই আমার সেই কথাটা মনে পড়ে, আর গায়ের মধ্যে রিরি করে ওঠে যে কত ভদ্র ঘরের সন্তান তোরা, তাই না? তো যাই হোক, তোর বাবা মার সঙ্গে যোগাযোগ হয়নি না? বলছিস যে একজন কমেন্ট করেছিল যে তোমার বাবা মা এসেছিল, না আসেনি, তাই না? বলিস মঞ্জিদা দিদি ভাইয়ের সাথে কিছু হয়নি, তাই না? তাই এবার বলিস শাড়ির ব্যবসাটা কেন ছেড়ে দিস? শাড়ির রিলস আসছে না কেন?
বলিস, ক্ষমতা থাকলে যেমন অন ক্যামেরা করে লেকচার মারতে এসছিস সেরকম করিস, ঠিক আছে? চল, আজকে এটুকুই দিয়ে গেলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।